এটা হচ্ছে ব্যানানা। আমাদের আজকের গন্তব্য অ্যাপোলো হসপিটাল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মেরিনা বিচ। অ্যাপোলো হসপিটাল থেকে 200 রুপি অটো ভাড়ায় আপনি চলে যেতে পারবেন মেরিনা বিচে। আপনি চাইলে লোকাল বাসেও যেতে পারবেন মেরিনা বিচে। সেক্ষেত্রে জেমিনি ফ্লাইওভার পর্যন্ত আপনাকে হেঁটে যেতে হবে। 25G ও 24A গাড়িতে করে আপনি বিবেকানন্দ বাস স্টপে নেমে যাবেন। মেরিনা বিচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিচ। পর্যটকদের সুবিধার্থে এখানে একটি কাঠের রাস্তা তৈরি করে দেওয়া আছে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিচ জুড়ে রয়েছে নানা আয়োজন। মেরিনা বিচ অনেক বড় হলেও এই বিচে নেই কোনো ছাতা ও কাঠের বেঞ্চ, এবং কক্সবাজারের মতো এখানে তেমন পরিপাটিও না। এই বিচের যত্রতত্র ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্ভবত ভাটার টাইম চলছিল, পুলিশ এসে পর্যটকদের সাগর থেকে উঠিয়ে দেন। বসার কোনো ব্যবস্থা না থাকায় আগত পর্যটকগণ বালিতে বসেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন। আমার মন বসে না চলে গান পাগল হিসেবে সমুদ্রে এসেছি, গান হবে না তা তো হয় না। ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত ও ক্ষুধার্ত আমি ছুটে গেলাম এই দোকানগুলোতে। ওনারা বিভিন্ন সবজির পসরা নিয়ে বসে আছেন। আপনি কোনো কিছু অর্ডার করলে ওনারা তার সাথে সাথেই কিছু না কিছু উপকরণ বানিয়ে দিচ্ছেন। আমি কাঁচা কলার বড়া অর্ডার করলাম, 5 পিস 50 রুপি, আর সাথে ফুলকপির গোবি। পাঁচ মিনিটের মধ্যে আমার ব্যানানা ফ্রাই রেডি। সাথে ছোট্ট একটি স্টিলের বাটিতে কিছু টক দিয়েছিল, খেতে বেশ ভালোই ছিল। এরপর আমি 60 রুপিতে 1 প্লেট ফুলকপির গোবি অর্ডার করি। ক্ষুধার্ত পেটে আসলে ভালোই লেগেছিল খেতে। আলু দিয়ে বানানো এই উপকরণটিও বেশ মজার ছিল। একটি আলুকে ছোলার পর এর ভিতর দিয়ে একটি কাঠি প্রবেশ করানো হয়। কাঠিটি একটি মেকানিক্যাল কাটারে সংযুক্ত করা হয়। এরপর মেকানিক্যাল কাটারের হ্যান্ডেলটি ঘোরালে আলুটি একটি স্ক্রু কনভেয়ারের মতো হয়ে যায়। এরপর এটির সাথে একটি মিশ্রণ মিশিয়ে নেওয়ার পর সেটি একটি ফ্রাই প্যানে ডুবো তেলের মধ্যে ভাজা হয়। ভাজা হয়ে গেলে এগুলোতে সস লাগিয়ে গরম গরম পরিবেশন করা হয়।